জয় ভীম, জয় মুরলীবাসী। একজন অনার্য বৃদ্ধা নারীকে জ্যান্ত পুড়িয়ে মেরে হোলি উৎসব পালন করা অমানবিক বর্বরতা নয় কি? হোলি উৎসবের উৎস কী তা জানুন। হোলি উৎসব উপলক্ষে চারিদিকে সবাই আনন্দে মাতোয়ারা। বাড়ির বাবা মা, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সকলেই বাঁধনহারা আনন্দে সামিল হয়েছে। আগের রাতে বুড়ির ঘর পোড়ানোর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা। গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রায় সমস্ত মন্দিরগুলিতে উৎসব চলছে। নারী পুরুষের রং মাখামাখি, অশ্লীলতা, মদের ফোয়ারা, আকাশ বাতাস কম্পমান। ক্রমে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর দুদিন ভালো করে জামা কাপড় পরে রাস্তাঘাটে বেরোনোর কোনো উপায় নেই। শিক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আরও 5-7 দিন আগে থেকে স্কুল কলেজের মধ্যে চলছে ছাত্রছাত্রীদের অশ্লীল অসভ্য রং খেলা। স্কুল কলেজ থেকে ভূত হয়ে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে মনে হয় সভ্যতার জোকারেরা বড় লজ্জাহীন। টিভি মিডিয়া সারাদিন ধরে চলে এই অশ্লীল বর্বরতার চিত্র প্রদর্শন ও রকমারি বিজ্ঞাপন। আর্যরা বা দেবতারা অনার্য মহাপরাক্রমশালী রাজা হিরণ্যকাশ্যপের রাজত্ব আক্রমণ করলে রাজা হিরণ্যকাশ্যপ প্রবল যুদ্ধে আর্যদের পরাজিত করে। যুদ্ধে রাজা হিরণ্যকাশ্যপের ছোট ভাই হিরণ্যক্ষকে ছলনার দ্বারা বরাহ রূপ ধারণ করে সেনাপতি ইন্দ্র হত্যা করে। এরপর আর্য সেনাপতি ইন্দ্র একদিন গুপ্ত আক্রমণ করে রাজা হিরণ্যকাশ্যপের গর্ভবতী স্ত্রী কায়াধুকে অপহরণ করে নিয়ে যায়। কায়াধুর প্রতি অনেক অত্যাচারের পর আর্য তথা দেবতাদের আশ্রয়ে জন্ম হয় প্রহ্লাদের। প্রহ্লাদের পিতৃ পরিচয় ভুলিয়ে দিয়ে জন্মের পর থেকে আর্য বা দেবতারা তাদের পরিবেশ ও সংস্কৃতিতে পালন করতে থাকে প্রহ্লাদকে। তাই জন্মের পর থেকেই প্রহ্লাদকে দেবতাদের যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র ইত্যাদি সংস্কারের প্রতি অনুরক্ত করে তোলা হয় এবং বিষ্ণুর প্রতি তার গভীর ভক্তি শ্রদ্ধা জাগিয়ে তোলা হয়। এরপর একদিন রাজা হিরণ্যকাশ্যপ দেবতাদের আক্রমণ করে। রাজমহিষী কায়াধু ও রাজপুত্র প্রহ্লাদকে উদ্ধার করে হিরণ্যপুরীতে নিয়ে আসে। কিন্তু শিশু প্রহ্লাদের দেবভক্তি ও বিষ্ণুর প্রতি ভক্তি দেখে বিচলিত হয়ে পড়েন দেবতারা। এই সুযোগে প্রহ্লাদের সহযোগিতায় মহাশক্তিশালী অনার্য বীর হিরণ্যকাশ্যপকে গভীর ছলনায় বিষ্ণুর মোহিনী রূপের সাহায্যে ইন্দ্র নরসিংহ রূপ ধারণ করে হত্যা করে এবং প্রহ্লাদকে নামেমাত্র সিংহাসনে বসিয়ে রাজকার্য পরিচালনা করে দেবরাজ ইন্দ্র। ফলে হিরণ্য রাজ্যের দেবতারা যাগ যজ্ঞ বেদ বিধি শৌচাচার ইত্যাদি আর্য সংস্কৃতি ছড়িয়ে দিতে থাকে এবং দেবরাজ ইন্দ্র প্রহ্লাদের কাছ থেকে প্রতি মুহূর্তে খাদ্যশস্য সুরা গরু অস্ত্র এমনকি আর্য যুবতী নারী চাপ দিয়ে আদায় করতে থাকে। অনার্য ভূমিতে দেখা যায় আর্য তথা দেবতাদের আস্ফলন। হোলিকা ছিলেন হিরণ্যকাশ্যপের দিদি অর্থাৎ প্রহ্লাদের পিসিমা। তিনি একদিকে যেমন বিদুষী নারী ছিলেন, অপরদিকে ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতী, রাজত্ব পরিচালনায় সুদক্ষ, যুদ্ধ কৌশলী এবং প্রজা কল্যাণকামী নারী। রাজা হিরণ্যকাশ্যপের শক্তির মূল আধারও ছিলেন তিনি ও তার বুদ্ধি জ্ঞান। এই সহৃদয়া ও প্রজাহিতৈষী নারীকে প্রজারা মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন। প্রহ্লাদের রাজ্যের এরূপ কঠিন পরিস্থিতিতে হোলিকা সর্বপ্রথমে প্রহ্লাদকে তার পূর্বের ইতিহাস ও গৌরব গাথা ধীরে ধীরে স্মরণ করাতে থাকলেন। কিভাবে দেবতারা তার কাকা হিরণ্যক্ষকে অন্যায়ভাবে হত্যা করেছে, কিভাবে তার গর্ভবতী মাকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, কিভাবে তার মনকে বিষিয়ে দিয়ে ষড়যন্ত্র করে পিতাকে হত্যা করেছে। ধীরে ধীরে প্রহ্লাদের তার জাতির প্রতি মমত্ব বাড়ে এবং দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিসির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। অবশেষে হোলিকার সহায়তায় ও পরামর্শে রাজ্যকে সব দিক দিয়ে শক্তিশালী করে গড়ে তোলে। তারপর দেবতাদের উপঢৌকন খাদ্যশস্য গরু অস্ত্র সুরা নারী দেয়া বন্ধ করে।
দেবতারা খোঁজ খবর নিয়ে জানতে পারে প্রহ্লাদের শক্তির মূল উৎস প্রহ্লাদের পিসি হোলিকা। হোলিকা জীবিত থাকলে প্রহ্লাদকে যুদ্ধে কোনোভাবেই পরাস্ত করা যাবে না। ফলে তারা যে কোনো প্রকারে হোলিকাকে খুন করা ষড়যন্ত্রে লিপ্ত হয়। অবশেষে গভীর ষড়যন্ত্রের দ্বারা বৃদ্ধা হোলিকাকে হরণ করে ফাঁকা মাঠের মাঝখানে একটা পর্ণ কুটিরে বন্ধ করে অনাহারে রাখা হয়। দীর্ঘদিন না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে যায় তার দেহ। অবশেষে প্রহ্লাদ জানতে পেরে সৈন্যবাহিনী নিয়ে পিসিকে উদ্ধার করতে গেলে দেবতারা আগে থেকে জানতে পেরে পাতার কুটিরে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পাতার কুটির। আর তারই মাঝে অনাহারে ক্লিষ্ট কঙ্কালসার এক অনার্য মূল্যবাসী বৃদ্ধা রমণীকে পুড়িয়ে মারা কি উৎসব হতে পারে? এটা সমগ্র নারী সমাজের অপমান নয় কি? এই উৎসব কি রাষ্ট্র কখনো স্বীকৃতি দিতে পারে? এটা কি বেটি বাঁচাও কর্মসূচি আদর্শ বিজ্ঞাপন, নাকি ডিজিটাল ইন্ডিয়া বিজ্ঞাপন? সর্বোপরি আর্য মূল্যবাসী দলিত বহুজন মানুষের প্রতিনিধি হোলিকার মৃত্যুতে যে উৎসব রচনা করেছে আর্য তথা ব্রাহ্মণ্যবাদীরা, সেই উৎসব আর্য মূল্যবাসী দলিত বহুজন সমাজের মানুষেরা কি পালন করতে পারে? আসলে দলিত বহুজন মানুষের ধর্ম ও সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে তাদের উপর ব্রাহ্মণ্যবাদীদের ধর্ম ও সংস্কৃতিকে এমনভাবে চাপিয়ে দিয়েছে যে বহুজন সমাজ তাদের পূর্বের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে ব্রাহ্মণ্যবাদের ধর্ম ও সংস্কৃতিকে নিজের ধর্ম ও সংস্কৃতি বলে মনে করছেন। আর বর্তমানে রাষ্ট্র পরিচালনার রাশ রয়েছে ব্রাহ্মণ্যবাদীদের হাতে। তাই তারা তাদের এই অসভ্য অশ্লীল ধর্ম ও সংস্কৃতির প্রচার ও প্রয়াস করে চলেছে রাষ্ট্রীয় খরচে। সাধারণ বহুজন মানুষ সেই আফিমের নেশায় ডুবে আছে। পরবর্তীকালে এই কাহিনীর উপর রাধাকৃষ্ণের দোল খেলার কাহিনীকে চাপিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং বর্তমানকালে এই হোলি উৎসবের সঙ্গে বসন্ত উৎসবকে মিলিয়ে দিয়ে একে আরও উৎসব মুখর করে তোলা হয়েছে। কিন্তু এই একবিংশ শতকেও কি দলিত বহুজন সমাজের নারীদের প্রতি খুন, ধর্ষণ, অত্যাচারের চিত্র একটুও বদলেছে? এখনও দলিত নারীকে ধর্ষণ করে প্রকাশ্যে বাজারের মাঝে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। এখনও দলিত নারী ধর্ষিতা হয়ে 20 ঘন্টা রাস্তার পাশে পড়ে থাকে। ব্রাহ্মণ্যবাদী ধর্ম ও সংস্কৃতির মোহ থেকে দলিত বহুজনেরা যতদিন বের হতে না পারবে ততদিন তাদের উন্নতি ও মুক্তি ঘটা সম্ভব কি? হে দলিত মূল্যবাসী মানুষ, উত্তর দাও।